প্রসাদান্নগতি কুতোপি ধ্যায়ুং স্তুবং স্তস্য যশস্ত্রী সঞ্জম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্তে কালসত্যায় জগন্নাথসুতায় চ সবৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরেহাপীড়াভিরামং মৃগমদতিলকাং কুণ্ডলাক্রান্তগণ্ডাম পঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধ্বরেণ্যস্তবীনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তিসাং নিত্যং নমো নমঃ নম ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধুষে ব্রাহ্মণে নমস্কৃত্য ধর্মান মোক্ষে সনাতনান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহীতি বিঘ্ননাশ অভীষ্ট পুরন দুর্গমী পথিমেন্দস্কলৎপাদগতির্মহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তু বলম্বনম। সুনমোর প্রাণীর বান্ধব নাই কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন দেহেন্দ্রিয় বৃথা মোর সব। গৌড়ীয় বৈষ্ণবাচার্য
পরম পূজ্যপাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ মার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলার সূত্র রচনা করছেন। শ্রীমন মহাপ্রভু সেই নিভৃত গম্ভীরায় নিশিত কালে শ্রী স্বরূপ দামোদর এবং শ্রী রামানন্দ রায় সঙ্গে রাধারানীর ভাবে বিভাবিত হয়ে আর আস্বাদন করছেন মাথুর বিরহ কাতরা ব্রজ সুন্দরী শিরোমণি শ্রী শ্রী রাধারানীর মোহনাক্ষ ভাবের অনুভব দিব্যোন্মাদ রস শ্রী জগন্নাথ বল্লভ নাটকের একটি শ্লোক পাঠ করেছেন। তার স্বয়ং ব্যাখ্যা আস্বাদন করেছেন এবং সহসা বাহ্য দশা স্ফূর্তি হয়েছে। তো সেই বাহ্য দশাতে স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়কে প্রশ্ন করছেন, আমি কি চৈতন্য? আমি কে? আত্মহারা হয়েছেন, আত্মস্মৃতি ভুল হয়েছে রাধারানীর সেই দিব্যোন্মাদীর উদ্ঘূর্ণা ভাবে। তারপরে স্বরূপ দামোদর রামানন্দ রায় তাদের সান্নিধ্যে নিজেকে বুঝতে পেরেছেন আমি চৈতন্য। তখন জিজ্ঞাসা করছেন, আমি কি কিছু স্বপ্ন দেখলাম? সেই বাহ্যভাবে যে তিনি রাধা এবং রাধা ভাবে তিনি গোবিন্দ বিরহ মাধুরী আস্বাদন করছেন, এটি তো সাক্ষাৎ ভাবে সম্ভবপর নয়, কারণ বাহ্য দশায় দৈন্যের উদ্রেক হয়েছে। তাই প্রশ্ন করছেন যে আমি কি কিছু স্বপ্ন দেখেছি এবং আমার নিকটে তোমরা কি কিছু দৈন্যের বিষয় শ্রবণ করেছ? এই প্রশ্ন করতে দৈন্যের এত বিপুল উদ্রেক যে স্বরূপ দামোদর রামানন্দ রায়কে বলছেন, শুনো মোর প্রাণীর বান্ধব, আমার নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। হে স্বরূপ, হে রাম রায়, হে আমার প্রাণীর বান্ধব, আমার কৃষ্ণ প্রেম ধন নেই, আমার জীবন দরিদ্র, দেহ ইন্দ্রিয় আমার সব ব্যর্থ। যিনি প্রেমের সিন্ধু, সাক্ষাৎ অদ্বয় জ্ঞান তত্ত্ব গোবিন্দ যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন, আবার রাধারানীর সেই পরম মহান প্রেমকে যিনি অবলম্বন করেছেন, গ্রহণ করেছেন,
যার প্রেমে সিন্ধুর উচ্ছলনে সমগ্র বিশ্ব জগৎ প্রেম পেয়ে কৃতার্থ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তিনি বলছেন আমার কৃষ্ণ প্রেম ধন নাই, নাই কৃষ্ণ প্রেম ধন। তো এটি কি তাঁর কেবল মুখের কথা, না অন্তরের ভাষা? এই মুখে এক প্রকার, অন্তরে এক প্রকার, এটি মায়াবদ্ধ জীবের ব্যাপার। যারা ভক্ত, যারা প্রেমিক, তারা কখনো অন্তরে একটা কথা রেখে আর বাহিরে অন্য কথা বলেন না, এটি কপটতা। আর ইনি তো স্বয়ং ভগবান রাধা রানীর প্রেমকে অঙ্গীকার করেছে, অতএব তিনি পরম আন্তরিকতার সঙ্গে ব্যাকুল প্রাণে বলছেন আমার কৃষ্ণ প্রেম ধন নেই, আমি দরিদ্র। কিন্তু এই প্রকার যে অন্তর্ভাব, সেই প্রেম সিন্ধুর মনে কি করে জাগতে পারে, এর হেতু কি? গোস্বামীপাদ দেখিয়েছেন হেতুটি। এর একটি মাত্র হেতু আছে, দৈন্য। ওই যে বললেন তোমরা কিছু শুনিয়াছ দৈন্য। এই দৈন্য সাধক জগতে এক প্রকার, প্রেমিক গণের প্রতি আর এক প্রকার, এবং ব্রজ সুন্দরী গণী পরাকাষ্ঠা। এই জন্যই সাধন সম্পত্তি ভক্তির এই দৈন্য। তাই আমাদের গোস্বামীপাদ এই দৈন্যটিকে বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন। এই দৈন্য কাকে বলা যায়? উনি লিখছেন বৃহৎ ভাগবতামৃতে, যে না শক্ত অধম বুদ্ধি সদাত্মনি সর্বোৎকর্ষণিত পিস্যাৎ বুধৈ তদ্দন্য মিশ্যতে। যে ন ভাবে ন, যে মানস ভাবের দ্বারা নিজেকে আত্মনি সর্বদা অশক্ত এবং অধম বুদ্ধি হয়। অশক্ত শব্দের টিকা করেছেন জগৎ বিলক্ষণ অসমর্থ, আর অধম শব্দের ব্যাখ্যা করেছেন অপদার্থ। টিকাতে প্রশ্ন তুলছেন, যদি দৈন্যভাবে মনের এই অবস্থা হয় যে আমি জগৎ বিলক্ষণ অসমর্থ, কিছু করতে পারি না, অক্ষম এবং অপদার্থ, তাহলে তো দৈন্য এলে সেই তাঁর সাধকের অন্তরে আলস্য আসবে, সাধন ভজনে অসৎ কার্যে প্রবৃত্তি জাগতে পারে। বলেন এই জন্যই বলা হয়েছে সর্বোৎকর্ষণিত পিস্যাৎ, সর্ব উৎকর্ষে অন্বিত হয়েও। ব্যাখ্যা লিখেছেন সদাচার নিষ্ঠ নিরবধি ভজন সম্পন্ন সর্বগুণ সম্পন্ন হয়েও এই প্রকার মানস ভাব জাগে। অহংকার শূন্যতার ফলে নিজেকে অপকৃষ্ট বলে মনে হয়, মায়াবদ্ধ হয়ে পড়লাম, সংসার সাগরে ডুবে গেলাম, আমার কি গতি হবে, কাঁদতে থাকেন। তাই এই ভাবটা জাগে। এটি সাধারণ ভাব নয়, এটি হচ্ছে সাধন সম্পত্তি। এটি ভজন সাধনের দ্বারা অর্জন করে নিতে হয়।
এই জন্যই তার পরবর্তী শ্লোকে গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন যে সাধক তিনি দেহের দ্বারা এমন কিছু কাজ করবেন না যেটি তার এই দৈন্য মানস ভাবের ক্ষতি করে। এমন কথা কারো সঙ্গে বলবেন না যাতে এই প্রকার দৈন্যের হানি হয়। এমন বিষয়ে চিন্তা করবেন না যাতে এই তার দৈন্যটি নষ্ট হয় বা সুরক্ষিত না থাকে। কায় মনোবাক্যে এই দৈন্যের সাধনা করবেন। তারপরেই লিখছেন যে এই দৈন্য এটি সাধনা করতে হয়, অতএব এটি যত্নের সঙ্গে পুরুষ প্রযত্ন সাধ্য। কিন্তু যেটি ভগবত কৃপার থেকে যে দৈন্যের প্রকাশ হয় বলেন সেটি প্রেমিকের। প্রেমের থেকেও অজস্র দৈন্যের প্রকাশ হয় এবং দৈন্যের থেকেও অজস্র প্রেমের প্রকাশ হয়ে থাকে। প্রশ্ন করছেন নিজেই যে আমরা শাস্ত্রে দেখতে পাই যে প্রেমেই সাধ্য বস্তু, তাহলে দৈন্যটি যদি এত মূল্যবান হয় তো দৈন্যকে তো কোন জায়গায় সাধ্য বলা হয়নি। প্রশ্ন করে সমাধান করছেন, বললেন প্রেমই সাধ্য বস্তু, কিন্তু এই প্রেমের থেকে প্রেম আর দৈন্য দুটি এক, পৃথক করে বলার কোনো প্রয়োজন নেই। দুইটিরই কার্যকারণতা দেখানো হয়েছে। তো সেই প্রেমের পরাকাষ্ঠায় সেই দৈন্যের পরাকাষ্ঠায় ব্রজসুন্দরী গুণের দৈন্য, কারণ তাদের প্রেমটি মহান, পরম মহান। রাধারানীতেই পরাকাষ্ঠা প্রাপ্ত এই দৈন্য, ভাগবত কৃপা প্রসূত দৈন্য, সেইটি অবলম্বন করেছেন মহাপ্রভু। তো তাই সেই বাহ্যাবেশে সেই দৈন্যের প্রকাশে বলছেন, নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন। আমার কৃষ্ণ প্রেম ধন নেই। কৃষ্ণ প্রেমকে ধন বলা হচ্ছে। এটি জীবের এক মহা সম্পত্তি। অনাদিবদ্ধ জীবকুল এই ধনের অভাবেই গোবিন্দ চরণ বিস্তৃত হয়ে আর এই সংসার ব্যাধিরূপ দারিদ্রকে প্রাপ্ত হয়েছে। কোটি কোটি বার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, রোগ, শোক, চিতাপাদি জ্বালা, আবার নরকাদি দুঃখ ভোগ, এই যে দারিদ্র ভোগ করছে এই ধনের অভাবে অনাদিকাল থেকে, এই প্রেম ধন, এর অভাবেই এই দুরবস্থা জগতের জীবের। তো এই ধনটি সাধনা করে সন্ধান করে ধনের অনুসন্ধান করার জন্যই সাধন ভজনের যত কিছু শাস্ত্রে উপদেশ, যাতেই দারিদ্র যায়, সংসার দারিদ্র নাশ হয়। কারো কারো মতে এই ধনটি জীবের স্বরূপে নিত্যই আছে। তার প্রমাণে তারা কবিরাজ গোস্বামীপাদের বাণী দৃষ্টান্ত দেন যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। তো তাদের যুক্তি হচ্ছে যে জীব যখন ভগবানের দাস যখন, তখন জীবের স্বরূপে সেই প্রেম অনুপরিমাণ রয়েছে, কিন্তু
মায়ার আবরণে সেটি আবৃত আছে। সাধন ভজনের দ্বারা যখন মায়ার আবরণটি অপগত হয় তখন প্রেম প্রকাশিত হয়। কিন্তু এইটি আমাদের শাস্ত্র এবং মহাজনগণের সিদ্ধান্ত নয়। তারা বলেন এই প্রেম ধন জীবের মধ্যে নেই, বদ্ধাবস্থায়। যদি থাকতো তাহলে এই মায়ার এমন কোন শক্তি নেই যে এই প্রেম ধনকে সে ঢাকা দিতে পারে। কারণ প্রেম ধন যেন আলোক আর মায়া যেন অন্ধকার। অন্ধকারে জগতের অন্যান্য বস্তুকে আবৃত করলেও আলোককে আবৃত করতে পারে না অন্ধকার, এটা সম্ভবপর নয়। তাই ওই প্রেম বস্তুকে মায়া ঢাকা দিতে পারে না কখনো। আর এই জন্যই গোস্বামীপাদ যে লিখেছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, এটার ব্যাখ্যা হচ্ছে যে প্রেম জন্য পদার্থ নয়, এটি উৎপন্ন হয় না। যদি উৎপন্ন হয় তাহলে এর পুরুষার্থতা থাকবে না, যেটি উৎপন্ন হয় সেটা নষ্ট হতে পারে। সুতরাং এটি নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, নিত্য সিদ্ধ পার্শ্বদগণে নিত্যই অবস্থান করেন। সেই প্রেমটি সাধন ভজন যারা করেন সদ্গুরু চরণাশ্রয় করে ওই তাদের হৃদয়ে ভগবান নিক্ষেপ করে থাকেন। নিক্ষেপ শব্দ আছে, লাদিন্না এব কাপি সর্বানন্দাতি সাইনি বৃত্তি নিত্যং ভক্ত বৃন্দেশু এব নিক্ষিপ্যমানা। এই নিক্ষিপ্যমানা শব্দ আছে, যদি থাকেই তাহলে আর নিক্ষেপ করার কি দরকার, কোনো প্রয়োজন হয় না। অতএব নিত্য সিদ্ধ ভক্তগণে আছেন, শ্রবণাদি দ্বারা যখন চিত্তটি নির্মল হয় তখন সেই প্রেম এসে উদিত হয়ে থাকেন, নিক্ষেপ করেন ভগবান। এই জন্যই একে সপ্রকাশ বলা হয়েছে। তবে হ্যাঁ, এই ধন জীবের ধন না হলেও বাপের ধন। মহাপ্রভু বললেন পিতৃ সম্পদে যেন সন্তানের অবশ্য উত্তরাধিকার, তেমনি এই যে প্রেম ধন, এই প্রেম ধনের তেমনি জীবের উত্তরাধিকার আছে। মহাপ্রভু সনাতন শিক্ষায় তাই বললেন। সনাতন শিক্ষায় বলছেন এক দরিদ্র দারিদ্র ভোগ করছে, ভিক্ষে করে খায়। একদিন এক সর্বজ্ঞ তার গৃহে এলেন, বড় জ্যোতিষী, আগম নিগম জানেন। তিনি বলছেন, ভাই আরে তুমি ভিক্ষে করে খাচ্ছ, কিন্তু তোমার ঘরে তোমার পিতার বহু সম্পত্তি পুঁতা আছে, বহু ধন রেখেছেন তোমারই জন্য, কিন্তু সংবাদটা তোমাকে দিতে পারলেন না। অন্য জায়গায় তিনি দেহ রক্ষা করেছেন। অতএব দারিদ্র ভোগ করছো কেন? ধনটা তুলে ভোগ করো। তবে তোমার ঘরে যেন ধন আছে, তেমনি এই তোমার ঘরের মধ্যে আবার বিপদও আছে, বিপদও পুঁতা আছে। যদি তুমি উত্তর দিকে ঘুরবে, সেখানে এক বিরাট কালো অজগর আছে, সবকে গিলে ফেলবে। যদি দক্ষিণ দিকে ঘুরবে, সেখানে আছে বিশাল ভীমরুল বরুলি, ও কামড়ে তোমাদের জ্বালাময় করে দেবে।
যদি পশ্চিম দিকে খুঁড়বে সেখানে আছে এক যক্ষ, ধনটা সরিয়ে নেবে। পূব দিকে খুঁড়তে হবে, অল্প মাটি খুঁড়লেই বিশাল সম্পত্তি ধন তোমার হাতে এসে যাবে। তো ওই সে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যোগ তজি ভক্তে কৃষ্ণ বশ হয়, এই ভক্তে তারে ভোজি। ওই সর্বজ্ঞই হচ্ছেন আমাদের শাস্ত্র মহাজন, তারা ধনের সন্ধান দিচ্ছেন। সম্বন্ধাবিদেয় প্রয়োজন তত্ত্ব মহাধনের, তারা জানিয়ে দিচ্ছেন তোমার ধন ওটা পিতৃধন, তুমি উত্তরাধিকার প্রাপ্ত, কিন্তু ওটা সাধনার দ্বারা অর্জন করতে হবে। জ্ঞান কর্ম আর যোগ এইগুলি বিপদ, ধনের থেকে তোমাকে বঞ্চিত করবে, প্রেম ধনের থেকে। অতএব ভক্তিপথকে অবলম্বন করো, ভজন করো। এই ভজনের ফলে সেই প্রেম ধন চিত্ত মার্জিত হবে, আর প্রেম ধন তোমার হস্তগত হবে। সুতরাং জীবের ভিতরে প্রেম না থাক, কিন্তু জীবের উত্তরাধিকার আছে। ভজন করে প্রেম লাভ সে করতে পারে। এবং পিতারও যেন একান্ত দরিদ্র সন্তানকে ধন দেবার আকাঙ্ক্ষা, তেমনি গোবিন্দেরও একান্ত ভাবে এই জীবকে প্রেম দেওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু দিতে পারেন না। কারণ সাধন মার্জিত চিত্ত না হলে প্রেম কখনো দাঁড়ায় না, সাধন মার্জিত চিত্ত হওয়া চাই। তো সুতরাং এই জন্যই আমরা শাস্ত্রে দেখতে পেলাম, শ্রীমদ্ ভাগবতী সুখদেব মুনি যখন আরম্ভ করছেন মহারাজ পরীক্ষিতের নিকটে হরি কথা, তখন সুবুদ্ধি আর কুবুদ্ধি মানবের কথা বলছেন। প্রথমে বলছেন মহারাজ কুবুদ্ধি মানুষের কথা বলি, তারা নানা বাসনা কামনা নিয়ে অন্যান্য দেব দেবীর আরাধনা করে থাকে। সেই পর্যায়ে শ্রীপাদ সুখদেব মুনি কোন দেব দেবীর আরাধনায় কোন কামনা পূর্ণ হয় সে উল্লেখ করে দিয়েছে। যখন শেষ করছেন এটি, তখন বলছেন অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেন ভক্তি যুগেন যজেত পুরুষং পরম। এই শ্লোকটি বলেছে। তিনি অকাম মানে নিষ্কাম হন, সর্বকাম হন, আর মুক্তিকামী হন। তিনি পরম পুরুষ শ্রীহরি ভজন করবেন। তিনি উদার বুদ্ধি মানে সুবুদ্ধি আর তীব্র ভক্তি যোগে ভজন করবেন। অকাম নিষ্কাম ও ঠিক আছে, ওর ভক্তি যোগ তীব্র হবে, তিনি সুবুদ্ধিও বটেন। কারণ ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়, তাহলে সর্বকামকে সুবুদ্ধি কেন বললেন? বলা উচিত নয়। আবার মুক্তি কামকেও সুবুদ্ধি বলছেন, আবার তীব্রেন ভক্তি যোগেনও বলছেন। এর ব্যাখ্যা করেছেন শ্রীমজ্জীব গোস্বামী পাদ ক্রমচন্দ্র টিকাতে। উনি বলেন এই যে বিশেষণ দুটি দেওয়া হয়েছে, সর্বকাম এবং মুক্তিকামের জন্য, তো সর্বকাম বলতে তো মুক্তিকামও এসে যাচ্ছে, তাহলে আবার মুক্তি কামনাটাকে আলাদা করলেন কেন? বলেন এই জন্যই করলেন, যারা মুক্তি কামনা করেন তারা মনে করেন আমরা নিষ্কাম, তাই তারা বেশি কামনাবান। এই জন্যই এটিকে আলাদা করে বলা হলো। আর যদি সর্বকামই বলতেন তাহলে মুক্তিকাম মনে করতেন আমাদের কামনা নাই।
যারা ধন জন অর্থ সম্পত্তি চায় তারাই সকাম, আমরা নিষ্কাম। এই জন্য ওকে ছাড়লেন না, মুক্তিকাম আলাদা করে দিলেন। সেও যে সকামের মধ্যে, সেটি বোঝা গেল। তো জীব গোস্বামী পাদ বলছেন, এই যে সর্বকাম এবং মোক্ষ কামকে উদার বুদ্ধি বলা হলো, আর তীব্র ভক্তি যোগ বলা হলো, এটি অন্য দেব দেবীর আরাধনা ছেড়ে তারা গোবিন্দ আশ্রয় করেছেন বলে। কারণ বললেন, যেহেতু তাদের উপাসনাটি শেষ পর্যন্ত অকাম নিষ্কামতায় পরিণত হবে এবং তারা প্রেম ধ্বনি পাবে। কেন পাবেন বললেন, যেহেতু কৃষ্ণ কৃপা আর ভক্তি স্বভাব, এই দুটি আছে। কৃষ্ণ কহে আমা ভজি, মাগে বিষয় সুখ, যেন অমৃত ছাড়ি বিষ মাগি, এই বড় মূর্খ। তখন কৃষ্ণ তো করুণাময়, তিনি তো বিশ্বজীবের পিতা, অতএব সন্তানকে এই রূপ কাঙ্গাল করে রাখা, এটা তো তার অভিপ্রেত নয়, এবং করুণাময় ভগবান জানো না। অতএব তিনি মনে মনে চিন্তা করেন, আমাকে ভজন করছে আর বিষয় বিষ চাচ্ছে, এই মূর্খ এত বড় লোকটা। কিন্তু আর আমি তো মূর্খ না, এ তো মূর্খ, কিন্তু আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব? আমি সচরণামৃত দিয়া এরে বিষয় ভুলাইব। আমি চরণামৃত দিয়ে, চরণামৃতের আস্বাদন দিয়ে একে বিষয়টা ভুলিয়ে দেব। ধীরে 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 চরণামৃতের আস্বাদন দিতে থাকেন। শ্রীজীব লিখেছেন বিষয়টা কেমন, বললেন, মাতা যথা চৈবমান মৃত্তিকাং অপসাজ, বালক বালক মুখাত মৃত্তিকাং অপসার্য তত্র খণ্ডং দদাতি ইতিবৎ। একটি ছেলে মাটি খাচ্ছে, তো মাটি খেলে তো উদরাময় হবে, পেটে রোগ হবে, আর সেই মাটি এটা কোনো স্বাদও নেই, তথাপি তার মাটি খাওয়ার একটা অভ্যাস, খাচ্ছে, সোঁদা জিনিস পেয়েছে খেয়ে যাচ্ছে, ছাড়ছে না। মা সেই মাটিটা কেড়ে ফেলে দিচ্ছেন, আবার কুড়িয়ে খাচ্ছে। তখন মা করলেন কি, মনে হবে না, একটা অতি সুমিষ্ট সন্দেশ এনে আর হাত পেতে দিলেন, আর মাটিটা ফেলে দিলেন। তো যখন সন্দেশটা খেতে লাগলো, আস্বাদন লাভ হলো, চমৎকার। তখন মা মজা দেখার জন্য সেই মাটির ঢেলাটা এনে দিচ্ছেন, বলে ওটাতে এইটা খা, বলে না আমি এটাই চাই। মাতা স্থানে সেই দ্রব্য চাহে বারে বারে। অতএব কৃষ্ণের কাছে তখন সেই প্রেমী চান তিনি। আর সাধন ভক্তি তারও গুণ আছে, মহিমা আছে, তিনিও শ্রবণ কীর্তনের আস্বাদন দিয়ে থাকেন। অতএব কাম লাগি কৃষ্ণ ভজি পায় কৃষ্ণ রসি। যখন কামনার জন্য কৃষ্ণ ভজন করতে লাগলো, তখন ওই সাধন ভজনে রস পেয়ে গেল। শ্রবণ কীর্তন, ভগবান যে আনন্দ ঘন বিগ্রহ, তার অস্বরূপতার অভিব্যক্তি, তার এই শ্রবণ কীর্তনের নাম গুণ লীলায়, সেটা যারা শ্রবণ কীর্তনের রস পেয়েছেন, সেই তারাই তার প্রমাণ। ধ্রুব মহাশয় ছিলেন সকাম, ছেলে মানুষ, অভিমানী, বিমাতার বাক্যে
মায়ের উপদেশে উচ্চাসন লাভের জন্য করে ভগবানকে ডেকেছিলেন। তারপরে সেই ভগবানের এমন উৎকণ্ঠায় ডাকলেন, ভগবান তো দর্শন দিলেন। দর্শন যখন দিলেন তখন জিজ্ঞাসা করছেন, তুমি তো উচ্চাসন লাভের জন্য আমায় ডেকেছ এবং পেয়েছ, বলো কত উঁচু আসন তোমার চাই। উনি বললেন, প্রভু কোনো আসন চাই না, কোনো উচ্চ স্থান চাই না। তার কারণ কেউ যেন কাজ খুঁজতে খুঁজতে পরশমণি পেয়ে যায়, প্রভু সে কি আর সেই কাজ চায়? তো আমি যে তোমাকে ডেকেছি, এই পরশমণি পেয়ে গেছি, সেই পরশমণিটা কি? ভগবান নয়, সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ, এইটাই ভাগবতে আমরা পেয়েছি। স্থানাভিলাষী তপস্বী স্থিতয়ম, সেটি হচ্ছে হরিভক্তি সুহৃদয়ের কথা। আর ভাগবতের কথা দুটিকে যদি মিলিয়ে নেওয়া যায় তাহলে তাই পাওয়া যাবে। উনি ভগবানকে চাচ্ছেন না, উনি চাচ্ছেন সাধু সঙ্গে হরি কথা শুনতে। তাই তো বললেন, যখন ভগবান দর্শন দিলেন, বর চাও, তখন বর যদি দেবে তাহলে এই দাও, ভক্তি মুহ প্রবহতাং তৈ মে প্রসঙ্গ ভূয়াৎ মহতাং অমলাশয়ানাম। যে সকল নির্মলাশয় মহৎগণের হৃদয়ে নিরন্তর ভক্তির ধারা প্রবাহিত হন, শ্রেষ্ঠ ভাগবত যারা, ভক্তি মুহ প্রবহতাং অমলাশয়ানাম, নিরন্তর যাদের হৃদয়ে ভক্তি ধারা প্রবাহিত হয়, প্রভু সেই অমলাশয় মহৎগণের সঙ্গ আমার হোক। সৎসঙ্গ কামনা করছেন ভগবান। বলছেন, তুমি ছেলে মানুষ, আরে সৎসঙ্গটা একটা সাধনার প্রথম পর্যায়ের ব্যাপার, আর তুমি সিদ্ধ। তুমি সিদ্ধ হয়ে আমাকে সাক্ষাৎ পেয়ে, আর আমার কাছে সাধনার যেটা প্রথম পর্যায়, সবাই শুনছে হরি কথা, সেইটা চাচ্ছ। তখন বলেন, হ্যাঁ প্রভু আপনি ঠিকই বলেছেন, আমি বালকই, বুদ্ধি তো বালক আর বয়সও বালক। আপনাকে নিয়ে আমি কি করব? আপনি তো আনন্দ স্বরূপ, রস স্বরূপ। আমি কি আপনার থেকে রস নিষ্কাশন করে আস্বাদন করতে পারবো? যেমন কোন একটা দন্তহীন বালকের হাতে যদি ইক্ষুদণ্ড দেওয়া যায়, রসপূর্ণ, কিন্তু তো দাঁত নাই, চিবাবে কি করে? তো যদি সেই বালককে সেই ইক্ষুদণ্ডটা যন্ত্রের দ্বারা পেষণ করে কেউ গ্লাসে করে দেয়, তাহলে আর অসুবিধা নেই। তো তাইনি প্রভু, আমি তোমাকে আস্বাদন করার যন্ত্র সাধু চাই, যারা তোমার কথারূপে তোমার সেই রসমাধুরী নির্গত করে আর আমাকে প্রাণ ভরে খাইয়ে দেবে। ভগবান বলছেন, দেখো ধ্রুব, আচ্ছা ঠিক আছে, সাধু সঙ্গে হরি কথায় রস পেয়েছো, সৌভাগ্যের পরিচয়, কিন্তু বৎস আমি বলছি তোমাকে, তুমি আর একটা জিনিস আমার কাছে চাও। প্রভু সেটা কি? বললে, তুমি সংসার মুক্তিটা চেয়ে নাও। কারণ রাজার ছেলে রাজ্য করবে, রাজ্যাসনে বসবে, আর বসলে না তো রাজ্যাসনে। সুতরাং তখন অনেক সাংসারিক ঝঞ্ঝাটে তুমি সাধু মুখে হরি কথা এটি শোনার তোমার অসুবিধা হবে, বিঘ্ন হবে।
অতএব সংসার মুক্তিটা দরকার। বললেন না প্রভু, সংসার মুক্তি আমরা চাইবো কেন? সংসার মুক্তি আমাদের চাই, আমরা সংসার মুক্তি চাই না। এই জন্য বললেন প্রভু, যেনঞ্জসূল বনমুরু বেসনং ভবাব্ধিম নেশ্যে ভবৎ গুণ কথামৃত পানমত্ত। প্রভু, তোমার গুণ কথারূপ অমৃতে একটা মত্ততা আছে, সেই মত্ততায় মেতে আমরা যখন তোমার সাধন পথে চলবো, সাধনাই চাচ্ছে, এই সাধনা কম নয়, প্রেমিক গণের কাম্য। তখন এই সংসার মুক্তি আপনি আমাদের নিকটে উপস্থিত হবে। যেমন বললেন, যেন কোনো মাতাল সন্ধ্যার প্রাককালে খুব মদ খেয়েছে, আর মদের বিক্ষেপে সারা রাত্রি চলছে, পথ চলতে চলতে কোথায় যে তার গায়ের উত্তরীয় স্খলিত হয়ে পড়ে, আর কোনখানে যে তার রাত্রি প্রভাত হয়ে যায় সে টের পায় না। তো তেমনি তোমার গুণকথা শ্রবণের দ্বারা যখন আমরা সাধু মুখে হরিকথা শুনতে শুনতে তোমার এই ভজন পথে চলবো, তখন তোমার সেই কথামৃত পানি মত্ত হব। কোথায় ভবনিশা সকাল হয়ে যাবে, আর এই সংসার বন্ধন উত্তরীয় বসনের মতো স্খলিত হয়ে পড়বে, তার টেরই পাবো না। তো সেটা আবার তোমার কাছে চাইবো কেন? ওটা চাওয়ার প্রয়োজন নাই। তো এই জন্যই বলা হয়েছে, মহাপ্রভু বলছেন, নাহি কৃষ্ণ প্রেম ধন, এই জন্যই ধন। এই ধন বেঁচে রেখে সমগ্র বিশ্বই দরিদ্র। শুধু ধন নয়, মহাপ্রভু নিজে বলেছেন, এই প্রেম মহাধন। পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন। এই জাগতিক ধন নয়, জাগতিক ধন নশ্বর, নষ্ট হয়ে যাবে, দেহই তো নাশ প্রাপ্ত হবে, ধন ভোগ হবে কোথায়? কিন্তু এই ধন জন্ম জন্মান্তরে কোনোদিন ছাড়ে না, এই জন্য একে মহাধন বলা হয়েছে। আরো মহাধন বলা হয়েছে এই জন্য, মহাপ্রভু বলেন, এই ধন এই জন্যই ধন যে ধন থাকলে ভোগ হয়। তো এই ধন থাকলে কি ভোগ হয়? দারিদ্র তো আনুষঙ্গিক ভাবে যায়। যার ধন থাকে, সংসার দারিদ্র ওটা আনুষঙ্গিক, ওটা কামনার জিনিস নয়, ধনের মুখ্য ফল নয়। ধনের মুখ্য ফল হচ্ছে ভোগ। তো এই প্রেম ধনের কি ভোগ? এই কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, গোবিন্দের মাধুর্য রস আস্বাদন করায় প্রেম। কারণ শ্রীজীব বললেন, গোবিন্দ তো সাক্ষাৎ মাধুর্যের মূর্তি, কিন্তু সেই মাধুর্য আস্বাদন করবেন কে? কৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যতম। একটা জিনিস এই কৃষ্ণ মাধুর্য আস্বাদন করায়, তার নাম প্রেম। লাদিনী সার এবং সম্বিতের সার বৃত্তি। এই কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। যার যেমন প্রেমা, বলে সবাই কি সব প্রেমিকে একরকম আস্বাদন করেন কৃষ্ণ মাধুরী? বললেন না, না, তা নয়। জৈস্য যাবান প্রেমা স তাবান এব কৃষ্ণ মাধুর্যং আস্বাদয়তি নতু সর্বে সমানম। প্রেমের অনুরূপ কৃষ্ণ মাধুর্যের আস্বাদ সকল প্রেমিকে একরকম আস্বাদন করতে পারেন না।
সর্বোপরি এই মাধুর্যময় ব্রজধামী প্রেমের সর্বাধিক প্রকাশ। এখানে মাধুর্যময় প্রেম। এই জন্য এই ব্রজবাসী জনেই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করেন সর্বোপরি। ঐশ্বর্যময় ধামে এটি হয় না। সবার উপরে আমরা যার গুণলীলা কীর্তন করছি, এই শ্রীমন মহাপ্রভু যার গম্ভীরা লীলা আস্বাদন করছি, নিজে আস্বাদন করে আর এই ব্রজবালাগণের প্রেমের আস্বাদ্যতা দেখালেন। এই পরাকাষ্ঠা। তাদের মধ্যে মহান পরম মহান প্রেম সর্বোপরি শ্রী শ্রী রাধারানী এবং শ্রীমন মহাপ্রভু কেবল যে গোবিন্দ মাধুর্যই জগতের জীবকে আস্বাদনে সৌভাগ্য দান করলেন তা নয়, তিনি জগতের জীবের নিকটে সন্ধান দিলেন যুগল মাধুরীর। নিজে আস্বাদন করলেন রাধাভাবে গোবিন্দ মাধুরী, তখনও লোভ জাগল। সখী ভাবে মঞ্জরি ভাবে আস্বাদন করলেন যুগল মাধুরী এবং তার চরণাশ্রিত আচার্য পাদগণ, তারা এই শ্রী শ্রী রাধা মাধব মাধুরীকেই আমাদের গৌড়ীয় বৈষ্ণবীর আরাধনার ধন বা অভিষ্ট বলে কীর্তন করলেন। এটি মহাপ্রভুর যুগেই সম্ভবপর হয়েছে এই ধনের, এই আস্বাদনের সংবাদ। প্রেম যে কৃষ্ণ মাধুরী আস্বাদন করায়, গৌড়ীয় বৈষ্ণবগণী মহাপ্রভুর কৃপাতে তার উচ্চাসনে আসীন। সেই যুগল মধুর প্রেম, যুগল কিশোর প্রেম। আবার এই প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। আবার প্রেমের থেকেই কৃষ্ণ নিজের ভক্তের অধীন হয়ে থাকেন। কতখানি অধীন হন? বলদেব বিদ্যাভূষণ লিখেছেন, যেমন ওই পদ্মিনীর কমল কোষে মকরন্দী যেন আকৃষ্ট হয়ে থাকে ভ্রমর। মধুবগণ পদ্মিনীর কমল কোষে থাকে মকরন্দ, সেই মকরন্দে আকৃষ্ট হয়ে ভ্রমর সেই মকরন্দ পান করে থাকে। তেমনি ভক্তির হৃদয়ে যে প্রেম মকরন্দ, সেই মকরন্দ আস্বাদনের লোভে মধুকরের মতো সেই মধুসূদন ভক্তের হৃদয়ে আগমন করে আর সতত সেই প্রেম মাধুরী আস্বাদন করেন। তিনি ভক্তের হৃদয়টিকে ছাড়তে ইচ্ছা করেন না। এই জন্যেই ভাগবত বলেন, বিসৃজতি হৃদয়ং নজস্ব সাক্ষাৎ। যার নাম অবশভাবে কীর্তন করতে গেলেও যে মোক্ষদশা লাভ করে থাকেন, প্রেম লাভ করে থাকেন, যার নামাভাসের তো শক্তি, সেই ভগবান স্বয়ং বিসৃজতি হৃদয়ং নজস্ব সাক্ষাৎ নিজেই ভক্তের হৃদয় কমল কুশ ত্যাগ করেন না। তো সুতরাং তামরস কোষে মধু পৈব। আবার একটা দৃষ্টান্ত দিলেন, রসিক যুবত্যাম রসিক যুবাইব শ্রুতি স্মৃতিভ্যাং প্রতিহতে। এই প্রেম ধনে ভগবানের বিশ্বতার কথা বলছেন আমাদের গোস্বামীপাদ। বললেন শ্রুতি স্মৃতিতে দেখা যায় যে তাম্রস কোষে ভ্রমরের মতো। আর একটি দৃষ্টান্ত দিচ্ছেন, সৌন্দর্য মাধুর্য রূপগুণবতী কোন পতিব্রতা রমণী, পতিগত প্রাণা, সুপুরুষ যারা
গুণগ্রাহী গুণবান, তারা সেই রূপ পতিব্রতার রূপে গুণে যেন একান্ত অধীন হয়ে থাকেন, বশীভূত হয়ে থাকেন। তো সেই প্রকারই শ্রীকৃষ্ণ ভক্তের একান্ত অধীন হয়ে থাকেন। অতএব এই প্রেম রস, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস, আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। আর একটি বললেন, এই ধন তিনটি ভোগের কথা বলছেন, অদ্ভুত। এক মাধুর্য রসের আস্বাদন, এক কৃষ্ণ বশীভূত হয়ে থাকেন, আর জীবের সর্বশ্রেষ্ঠ কাম্য বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা। কারণ জীব তো ভগবানের দাস, দাসের কর্তব্যই তো শ্রী ভগবানের সেবা, প্রভুর সেবা। হাতে প্রেম যদি না থাকে এই সেবা তা সুখকর হবে না। নানোপচার কৃত পূজন মাত্র বন্ধু ভক্ত প্রেম নৈব ভক্ত হৃদয় সুখ বিদ্রুতং স্যাৎ। এই জন্যই ভাগবত বলেন, নানা উপচার দিয়ে আপনি ঠাকুরের সেবা করুন, কিন্তু হৃদয়ে যদি প্রেম না থাকে তার সেটি সুখের হেতু হবে না। কোন উপচার তার ক্ষুধাই জাগাতে পারবে না। আগে ক্ষুধা জাগবে তবে তো বস্তু আশ্চর্য হবে। তো ভক্তের হৃদয়ে যদি প্রেম থাকে তবে ভগবানের হৃদয়ে ক্ষুধা জাগাবে সেই প্রেম। কারো সাধ্য নাই যে সেই ক্ষুধাটা জাগায়। প্রেম নৈব ভক্ত হৃদয়াং সুখ বিদ্রুতং স্যাৎ। তার ওই প্রেমই একমাত্র ভক্ত হৃদয়ে থাকলে তার ক্ষুধা জাগে এবং তিনি সেই বস্তুকে আস্বাদন করে থাকেন চরম ভাবে। ভাগবতে শাস্ত্রে এর দৃষ্টান্তের কোনো অভাব নাই। এই দেখুন, রুক্মিণী দেবীর যে সেই কত সাধের নৈবেদ্যকে ত্যাগ করে সুদামা বিপ্রের ত্রিপিটকনাকে ভক্ষণ করলেন। উনি দিয়েছিলেন ওটা, উনি তো হতভম্ব হয়ে গেছেন এই সব ঐশ্বর্য দেখে। উনি তো জানেনই না যে তার বন্ধু এত বড় এখন রাজরাজেশ্বর। উনি সেই পড়াশোনা করেছেন, ওই সেইটাই মনে করেছেন। এই জন্য কতগুলি কঙ্কর মিশ্রিত চিঁড়ে এনেছেন, তার মধ্যে কত কঙ্কর আছে। তো সুতরাং উনি তো হতভম্ব হয়ে আছেন, আর কৃষ্ণ তো জোর করে কেড়ে খাচ্ছেন। রুক্মিণী দেবী হাতে ধরলেও বললেন, ছেড়ে দাও, এ রাস্তা আলাদা আর তোমাদের আলাদা। হে বিপ্র অকিঞ্চন, মহাপ্রভু খেলেন কেড়ে এই শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষে করা তণ্ডুল। আনন্দে নৃত্য করছেন, মহাপ্রভু নৃত্যে যোগ দিয়েছেন প্রেমিক। আর সেই ঝুলিতে রয়েছে ভিক্ষে করা সেই তণ্ডুল, কত সব কঙ্কর কণ্টক সব কঙ্কর আদি সব মিশে আছে, পাথর টাথর। হঠাৎ ঝুলিতে হাত দিয়ে মহাপ্রভু আরম্ভ করেছেন খেতে। শুক্লাম্বর কহে, প্রভু কইলা সর্বনাশ, এ তণ্ডুলে খুদ কন বিস্তর প্রকাশ। প্রভু কহে, তোর খুদ কন মুই খাও, অভক্তের অমৃতে উলটি নাহি চাও। এটা অমৃত হলেও সেদিকে তাকাই না। তোমার হৃদয়ে আছে প্রেম, এইটি আমার কাম্য। নৈবেদ্য অর্পণ করতে হয় কি করে, শাস্ত্রে বিধান আছে। পার্থিব বস্তু তিনি গ্রহণ করেন না, মন্ত্রের দ্বারা সেটিকে অপরাকৃত করতে হয়, মুদ্রা দেখাতে হয় ইত্যাদি করে নিবেদন করেন, শাস্ত্রের নিয়ম। মুদ্রার সহিত নৈবেদ্যের যেন বিধি, যত বিধি বেদ মুখে আপনি বলিলা গুণ নিধি। বিনা সেই বিধি কোনো স্বীকার না করে, সেই বিধি না হলে কোনো স্বীকার করবেন না। কিন্তু সকল প্রতিজ্ঞা চূর্ণ ভক্তের দুয়ারে
ভক্তের নিকটে কোনো প্রতিজ্ঞা নেই। মুদ্রা না করিল বিপ্র, না দিল আপনি, বরং নিষেধ করছিলেন তিনি, খাবে না খাবে না প্রভু। এ তণ্ডুলে ক্ষুদকণ বিস্তর প্রকাশ, তথাপি তাহার অন্ন খাইলা যতনি, তথাপি সেই অন্ন তাঁর ভক্ষণ করলেন। তো এই জন্যই এই মহাজনের ভোগ হচ্ছে এক তো মাধুর্যের আস্বাদ, আর এক তো শ্রীকৃষ্ণের বৈশ্যতা, আর একটি হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা। সেবানন্দ দান করে প্রেম ভক্তকে ধন্য করে থাকেন, তাই ধন। মহাপ্রভু বিশাল রাধারানী ধন্য ভাবে বলছেন, নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন। হে স্বরূপ, হে রাম রায়, আমার প্রেম ধন নাই, এই জন্যে আমার জীবন দরিদ্র। প্রেমিকগণ বলেন, প্রেম ধন বিনা জীবন দরিদ্র। তেমনি সাধকগণেরও শিক্ষা, ভজন বিনা তাদের জীবন দরিদ্র। কারণ প্রেম আর ভাব আর সাধন, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি একই অবস্থার তর এবং তম। সুতরাং সাধকের সাধন যদি থাকে, সাধন ধন, তাহলে তার জীবন ধন্য, আর সাধনা ধন না থাকলে ব্যর্থ, দরিদ্র। মহাপ্রভু বললেন, হে রাম রায়, হে স্বরূপ, দেহেন্দ্রীয় বৃথা মোর সব। প্রেম ধন নাই, আমার জীবন দরিদ্র, অতএব আমার দেহ ইন্দ্রিয় ইত্যাদি সব ব্যর্থ। তেমনি সাধকেরও প্রতিটি ইন্দ্রিয়, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবার নামই হচ্ছে ভক্তি, সাধন ভক্তি। অতএব সাধকের যদি ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা না থাকে, তাহলে ইন্দ্রিয়গুলি ব্যর্থ। শ্রীমদ্ ভাগবতী শ্রী শাস্ত্রপাল সৌনক ঋষি সুত মুনির নিকটে প্রত্যেকটি ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের ব্যর্থতা দেখিয়েছেন। ভজন বিনা, শ্রবণ কীর্তন ব্যতিরেকে মৃত। ব্যর্থ কি? একেবারে মৃত, শত্রু প্রতিটি ইন্দ্রিয়। তারপর সেই দৈন্যের উদ্রেকে শ্রীমন মহাপ্রভু একটা শ্লোক পাঠ করলেন স্বরূপ দামোদর রামানন্দ রায়ের নিকটে, এবং স্বয়ং সেই শ্লোকের পাক্ষারস আস্বাদন করেছেন। তার কৃপা হলে আগামীকাল আবার আমরা সেই বিষয়ে আস্বাদন করব। আজকে আমাদের চরিতামৃত কথার এখানেই বিশ্রাম।